জি আলহামদুলিল্লাহ, বসে যায় আমরা সকলে। এটা বরকতি রহমতি মজলিস বাবা, আর এই বরকতি রহমতি মজলিসে আমরা বসবো না। যদি না বসি তাহলে বাবা অন্যায় হবে এটা। তাই যারা ওই ট্যামাথার মোড়ে গিজ 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 করছে বাবা, ওই মসজিদে ঢোকার রাস্তায় ওখানে অনেক যুবক ছেলেরা গিজগিজ করছে, একটু বসে যায়। জি আলহামদুলিল্লাহ। আর যারা এদিকে লাইন দিয়ে বসে, আগো আপনারা এরকম করে কষ্ট করে বসে আছেন, একটু আপনাদের আগে আসা যাবে না? এখানে গুনাহ হবে নাকি? আগো গুনাহ, এগুলো কারা গো? ওগুলো কারাগুলা? এগুলো কারাগুলা? ওখানে গল্প লাগাইছো? চলো ওঠো, চলো ওঠো, এখান থেকে ওঠো ভাই, বসো আর নাই তো এখান থেকে খসো। আসুন সকলে আসুন। মাশাল্লাহ মাশাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা এই তোমাদের কাজ হয়েছে, হয় তোমরা বসে যাও, নাহলে সাইড হয়ে যাও। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। না, নপুকুরের মানুষ ভালো, এরা কথা মানে, কথা বুঝে। আর নপুকুরের লোক শুনবে না, এটা তাই হয়? এ বাবা, নপুকুরের লোক এরা জিলাপির থেকেও সোজা। হ্যাঁ, জিলাপি চিনেন তো নাকি? সোজা না বেকা? বেকা? আমি তো মনে করছি জিলাপি হয়তো সোজা হবে, তার লাগি তো বললাম বাবা। হ্যাঁ, বুঝা যারে বোঝাই না রে, তারে বোঝাই কে? আর না বুঝিয়া যে হু হু করে, তাকে ভূতে ধরিয়েছে। এ বাবা, এ জাতি এত মার খেছে, এ জাতির মসজিদ ভেঙে দিচ্ছে, এ জাতির মাদ্রাসা তুলে দেওয়ার চেষ্টা করছে, এ জাতিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, এ জাতিকে রাখব না বলছে। তারপরেও যদি এ জাতি যদি না শুধরায়, তো এই জাতিকে কে শুধরাবে? কথা বলেন। আজকে বলুন তো, মুসলমান জাতির দুর্দিন না সুদিন? কথা বলতে হবে যে নপুকরওয়ালারা, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? এই গত মঙ্গলবার, আজকে কি বার? শুক্রবার। গত মঙ্গলবারের দিন বাবা, এই ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদকে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা জানেন খবর এটা? 179 বছর বয়স সে মসজিদের। তারা কোর্টের আইন পর্যন্ত অমান্য করেছে বাবা। গতকালকে সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়েছে কেন্দ্রকে। কে? কেন্দ্রকে এমন কড়া বার্তা সুপ্রিম কোর্ট দিয়ে বলেছে, দেখো চুলকে ঘা করো না। চুলকে ঘা করা মনে বোঝেন তো? যেখানে বেশিটা চুলকায়, বারবার ওই জায়গাটা চুলকালে ঘা হবে না? হবে না? এ কথা বলো না তো। বেশি চুলকে ঘা করতে যেও না, কেচে খুঁড়তে যেয়ে কেউটি উঠে যাবে। তো মসজিদ ভাঙবো, মন্দির ভাঙবো, অমুক ভাঙবো, তমুক ভাঙবো, নিজের মন গড়া আইন তৈরি করবা, কিন্তু দেশের মানুষ ছেড়ে দিবে না। গত পরশুদিন 500 মিটার ব্যারিকেড দিয়ে ঘিরে 50,000 মুসলমানদেরকে আটকে রেখে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিয়েছে গতকাল, এই মঙ্গলবার। কোর্টের আইন পাস করার কথা ছিল, আজকে কোর্টের রায় হতো, কিন্তু তারা ওটাকে ভেঙে দিয়েছে। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের মাটিতে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল? আপনারা বলতে পারবেন? কত বছর? 750 বছর। তারপরে ইংরেজরা কত বছর? 200 বছর।
কিন্তু ভারতবর্ষে 700-750 বছর যে মুসলমান রাজত্ব করলো, মুসলমান যদি একবার মনে করত পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে কোনো জাতি থুব না, একটা জাতি খুঁজে পাওয়া যেত? কথা বলেন না কেন? আজকে তারা দুদিনের মসনদ পেয়ে আমরা তাদেরকে মসনদটা হাতে তুলে দিয়েছি বলে এ নয় যে মসজিদ, মন্দির, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থানকে ভেঙে দিবা, এটা নয়। আজকে তোমার গদি আছে, কালকে থাকবে না। কি বলছেন আপনারা বলুন? আজকে গদি আছে, কালকে থাকবে না। যে যত জুলুম করবে, অত্যাচার করবে, সে তত তাড়াতাড়ি পড়বে কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, ওপার বাংলা, বাংলাদেশে যে অত্যাচার চলছিল তাকে সরিয়ে দিয়েছে। তো এদেশেও যদি অত্যাচার, জুলুম, মুসলমান, হিন্দু, শিখ, ঈসাই, দলিতদের ওপরে যদি এরকম করে কেউ অত্যাচার করে, এদেরকে উল্টে দেবে মানুষ, এটা কোনো বাবজি কঠিন নয়। কি বলেন আপনারা? ঠিক না ঠিক? তাই আমি বলবো, আপনারা মসনদ পেয়েছেন, মসনদের মর্যাদা দেন, সম্মান দেন, ইজ্জত করুন, মানুষকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। দেখবেন আগামীতে আবার আপনাদেরকে মানুষ চাইবে, ভালোবেসে ভোট দিয়ে গদি দেবে। কিন্তু এখনই যদি মানুষকে শেষ করে দেব মনে করেন, তাহলে আগামীতে গদি পাবেন এ গ্যারেন্টি আছে? এ বাবা, তাই আমি বলবো, ও মুসলমান দরদিরা, আল্লাহওয়ালারা, ইমানওয়ালারা, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমাদের দ্বারাই কোনো রকমের কোনো ক্ষতি হোক এটা আমরা মুসলমান চাইব না। তাই যারা আমরা এখনো পর্যন্ত আসেনি, বসে আছি, দাঁড়িয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি, একটু দয়া করে মেহেরবানি করে চলে এসো। এটা বরকত হবে, রহমত বর্ষণ হবে।